চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে আঁকাবাঁকা কাঁচা রাস্তা আর ছোট্ট নদী নিয়ে গড়ে উঠেছিল কুসুমপুর গ্রাম। গ্রামের মানুষ খুব সহজ সরল ছিল। সকালে সূর্যের আলো উঠতেই সবাই মাঠে কাজে চলে যেত। পাখির ডাক আর গরুর ঘণ্টার শব্দে পুরো গ্রাম ভরে উঠত। সেই গ্রামেই থাকত একটি মেয়ে, তার নাম তৃষা। তৃষা খুব শান্ত, ভদ্র আর পরিশ্রমী ছিল। সে বাবা মায়ের একমাত্র মেয়ে। তার বাবা কৃষক ছিলেন আর মা বাড়ির কাজ সামলাতেন। সংসারে খুব বেশি টাকা ছিল না, তবুও তাদের পরিবারে ভালোবাসার অভাব ছিল না। তৃষার ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি খুব আগ্রহ ছিল। প্রতিদিন সে ভোরে উঠে মাকে কাজে সাহায্য করত। তারপর বই নিয়ে স্কুলে যেত। স্কুলটি ছিল খুব সাধারণ। বর্ষাকালে ছাদ দিয়ে পানি পড়ত, বেঞ্চও ভাঙা ছিল। তবুও তৃষা মন দিয়ে পড়াশোনা করত। একদিন স্কুলে নতুন শিক্ষক এলেন। তার নাম ছিল সুমন স্যার। তিনি ছাত্রছাত্রীদের শুধু বইয়ের পড়া নয়, ভালো মানুষ হওয়ার শিক্ষাও দিতেন। একদিন ক্লাসে তিনি জিজ্ঞেস করলেন, তোমরা বড় হয়ে কি হতে চাও? সবাই এক এক করে উত্তর দিল। কেউ বলল ডাক্তার হবে, কেউ শিক্ষক। তৃষা একটু চুপ করে থেকে বলল, আমি বড় হয়ে এমন কিছু করতে চাই, যাতে আমার গ্রামের মানুষ সুখে থাকতে পারে। সুমন স্যার তার কথা শুনে মুগ্ধ হলেন। তিনি বললেন, স্বপ্ন পূরণ করতে হলে অনেক কষ্ট করতে হয়, কিন্তু তুমি যদি চেষ্টা করো, নিশ্চয়ই সফল হবে। সেদিন থেকে তৃষা আরও মন দিয়ে পড়াশোনা শুরু করল। কিন্তু তার জীবন সহজ ছিল না। অনেক সময় টাকার অভাবে বই কিনতে পারত না। তখন সে বন্ধুদের কাছ থেকে বই নিয়ে পড়ত। রাতে বিদ্যুৎ না থাকলে কুপির আলোয় পড়াশোনা করত। এক বর্ষার রাতে ভয়ঙ্কর ঝড় শুরু হল। প্রচণ্ড বৃষ্টিতে গ্রামের নদীর পানি বেড়ে গেল। অনেক ঘরবাড়ি পানিতে ডুবে গেল। গ্রামের মানুষ খুব ভয় পেয়ে গেল। তৃষা তখন বসে থাকেনি। সে গ্রামের কয়েকজন মেয়েকে নিয়ে সাহায্যের কাজ শুরু করল। তারা ছোট শিশুদের নিরাপদ জায়গায় নিয়ে গেল, বৃদ্ধ মানুষদের খাবার পৌঁছে দিল। তৃষা নিজের ঘরের চাল ডালও অন্যদের সঙ্গে ভাগ করে দিল। গ্রামের মানুষ তার সাহস দেখে অবাক হয়ে গেল। সবাই বলতে লাগল, এই মেয়েটা একদিন অনেক বড় হবে। বন্যার কয়েকদিন পরে শহর থেকে কিছু কর্মকর্তা গ্রামে এলেন। তারা গ্রামের ক্ষতির খবর নিতে এসেছিলেন। তৃষা সাহস করে তাদের সামনে গ্রামের সমস্যাগুলোর কথা বলল, ভাঙা রাস্তা, দুর্বল বাঁধ আর স্কুলের খারাপ অবস্থার কথা জানাল। কর্মকর্তারা তার কথা মন দিয়ে শুনলেন। কয়েক মাসের মধ্যেই গ্রামের রাস্তা মেরামত হল, নদীর পাশে শক্ত বাঁধ তৈরি হল এবং স্কুলের নতুন ভবন বানানো হল। তৃষা খুব খুশি হল। সে বুঝল, মানুষের জন্য কথা বলতে পারলে অনেক পরিবর্তন আনা যায়। সময় কেটে গেল। তৃষা পরীক্ষায় খুব ভালো ফল করল। পরে সে শহরে গিয়ে ডাক্তারি পড়ার সুযোগ পেল। গ্রামের সবাই তাকে বিদায় দিতে এল। যাওয়ার সময় তৃষার মা চোখ মুছতে মুছতে বললেন, আমাদের ভুলে যাস না মা। তৃষা মায়ের হাত ধরে বলল, আমি একদিন ফিরে আসব, এই গ্রামের জন্যই কাজ করব। বহু বছর পর তৃষা সত্যিই ডাক্তার হয়ে কুসুমপুর গ্রামে ফিরে এল। তখন গ্রামের মানুষ চিকিৎসার জন্য অনেক দূরে যেতে বাধ্য হতো। তৃষা গ্রামেই একটি ছোট হাসপাতাল তৈরি করল। গরিব মানুষদের বিনা পয়সায় চিকিৎসা দিতে শুরু করল। এখন গ্রামের মানুষ তাকে খুব সম্মান করে। ছোট ছোট মেয়েরা তৃষাকে দেখে নতুন স্বপ্ন দেখতে শেখে। একদিন সন্ধ্যায় তৃষা নদীর ধারে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। হালকা বাতাসে ধানের গন্ধ ভেসে আসছিল। তখন সে মনে মনে ভাবল, মানুষ যত দূরেই যাক, নিজের গ্রামের মাটির টান কখনো ভোলা যায় না।